আগে মাইলস্টোনস নিয়ে we will start the press conference আর কিছু ইম্পর্টেন্ট কেস স্টাডিজ ডিসকাশন হবে যেগুলো খুবই রেয়ার এবং ডিফিকাল্ট ছিল, সেইগুলো আমাদের নারায়ণা হেলথে ম্যানেজ হয়েছে, নারায়ণা হেলথ কলকাতা ক্লাস্টারে। আমি এক এক করে আমাদের টিম অফ কনসালটেন্টসকে ডেকে নেব। আমাদের নারায়ণা হেলথের প্যাথোলজি টিম একসাথে বসতে পেরেছি আপনাদের সামনে, এবং প্রায় গত 2 দশক ধরে যে কম্প্রিহেন্সিভ থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারির যে কেয়ার সেটা যেভাবে নারায়ণা হেলথের সাথে গ্র্যাজুয়ালি ইস্টার্ন ইন্ডিয়াতে গ্রোথ হয়েছে, সেই গ্রোথের যে জার্নি সেটা আমরা শুনে নেব ডক্টর অমিতাভ চক্রবর্তী স্যার। এই ডিপার্টমেন্টটা শুরু করেছিলেন অলমোস্ট একা হাতে, আজকে সেই ডিপার্টমেন্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং আমার কলিগরা যারা আছেন পাশে, যাদের সাহায্য ছাড়া এই কাজটা হতো না। সব থেকে বড় কথা, যাদেরকে বাদ দিয়ে আমার এই যাত্রা কখনোই সাফল্যমণ্ডিত হতে পারত না, সেই সমস্ত রোগী এবং তার পরিবার, তাদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। সায়নীর বাবা মা নেই, তো সায়নী আমাদের সাথেই থাকে এবং আমরা ওনাকে দেখাশোনা করি। ও যেটা বললো, লেফট আর রাইট সাইডে সমস্ত রকম বিভিন্ন রকম রোগ আসে, কিন্তু অনেক রকম ডাক্তারকে দেখানো হয়, কিন্তু ওরা ধরতে পারছিল না যে কি হচ্ছে। তো আমরা অনেক রকম ডাক্তার দেখিয়ে লাস্টে আমরা পশ্চিমবঙ্গ সরকারে আমাদের মাননীয় বিধায়ক অরবিশ্বাস মহাশয়ের কাছে যাই এবং আমরা আমাদের ডিটেলস বলি, তো ওনারাই আমাদের এই রেফার করেন। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আগে হেলথ কেয়ার এবং ডক্টর মনির স্যার এবং ওনার সমস্ত টিম মেম্বারকে। ওনারাই আমাদেরকে পরপর 2 বার ওটির মাধ্যমে সায়নী ভট্টাচার্য আজকে এখানে দাঁড়াতে পারছে এবং কথা বলতে পারছে। জানি না, ও কান্না করছে, ইমোশনাল হয়ে যায়। তো এটা তো অনেকদিন ধরে কষ্ট পায়, তো আজকেও একটু একদমই ফ্রি হয়ে গেছে। তো আমাদের 2 দিন আগে আমাদের ইনভাইট করা হয়, তো আমরা এখানে এসে সায়নীর সাথে এসে জাস্ট এটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমি নারায়ণা হসপিটালদের থেকে অনেক সাহায্য পেয়ে আজ এখানে দাঁড়াতে পেরেছি এবং উপকৃত হয়েছি। আমার লাংসে একটা ছোট্ট গ্রোথ ছিল লেফট লোবে, সেই গ্রোথটা অ্যাক্সিডেন্টালি এটা পাওয়া গেছিল। লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ খালি ট্রান্সপ্লান্ট নয়, অ্যাডভান্স লাং কেয়ার, যারা ট্রান্সপ্লান্ট করানোর মতো ক্ষমতা নেই, এরকম ট্রান্সপ্লান্ট অনেক খরচ সাপেক্ষ ব্যাপার, তাদেরও যাতে আমরা ঠিকভাবে চিকিৎসা দিতে পারি, সেই জন্য আমরা এই অ্যালকামিটা ডেভেলপ করেছি। এবং এটা যেটা আমরা আগেও বলেছি যে আরেকটা করে শুরু হয়েছে, আগামী ইয়েতে আমরা বারাসাত এবং নারায়ণা হাওড়াতেও এটা করবো। সব জায়গাতেই ডাক্তাররা থাকবেন এবং এটা আপনারা মানুষকে বলুন, যারা মানুষ কথা বলুন। সামনে বসে আছে।